চ্যানেল পিয়ালির সংসার। তো গাইস দেখো এখন ঘুরতে বাজে রাত্রি 9:30, আর এই ঠান্ডার মধ্যে আমি কর্তামশাই আর মাম্মাম তিনজনে মিলে বেরিয়ে গেছি কোথায় না একটু গঙ্গার ঘাটে বসতে, একটু বাইরে রাতে ডিনারটা করতে। তো বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে একেবারে গাড়ি ঘোড়ার, আর ঠান্ডাটা তো পুরো জাঁকিয়ে পড়েছে। ভালোই লাগছে আমাদের এই ঠান্ডা, তাই না বল মাম্মা? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আজকে মামামে না মানে পড়াচ্ছে, মানে টিউশন কোনো ছিল না, শুধু সকালে যে এলেই গেছিলো। আর আমি তো ঘুম থেকে উঠলাম 8:45-টার সময়, কর্তামশাই 7টার পরে এলো অফিস থেকে। মাম্মামি মানে দরজা মানে গেট খুললো আর কি, আমি তো ঘুমিয়েই ছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে মামা বলেছে মাম্মি চলো, আজকে তো আমার কোনো কিছু নেই, তো একটুখানি ঘুরে আসি চলো। তো যাবো কি যাবো না এই চিন্তা ভাবনা করতে করতে এই জাস্ট আমরা বেরোলাম। তো চলো দেখা যাক কোথায় যাই, সঙ্গে থাকো দেখতে থাকো। গাইস দেখো, আমরা একটু এখন রাস্তায় খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এটা একটা করে দেবো, এইটা 15 টাকা খুচরো, এটা একটা দেবো আর একটা পপকর্ন দেবো, তাই তো? পপকর্ন 70। এটা এটা ক্রিসপি ইন্ডিয়া, এটা কত? 35 আছে। চিকেনের 30, ফিশ রোল তাই। তো গাইস দেখো আমরা এখন চিকেন স্টিক আর ফিশ রোল অর্ডার দিলাম। চলো দিক ততক্ষণে, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মামা বসে পড়েছে, মামার ফিশ রোল এসে গেছে। তুই ফিশ রোল খাবি তো? হ্যাঁ। তো চলো খাও, খেয়ে বলো কেমন হয়েছে বা কেমন লাগছে খেতে। এই ফার্স্ট টাইম খাচ্ছি আর কি আমরা এখানে। ভালো। এই যে কর্তামশাই বসে গেছে। তোমার হাতে কি এটা? চিকেন স্টিক না ফিশ স্টিক? চিকেন স্টিক। খাও, খেয়ে বলো কেমন খেতে। বাপ বেটি দুজনে মিলে খাচ্ছে, ভালো। তো গাইস মানে মেয়ে আর কর্তামশাই দুজনেই বললো নাকি ভালো খেতে। চলো এবার আমি একটু খেয়ে দেখি। এবার মম খাচ্ছে, এবার আমি একটু খেয়ে দেখি। ভালো, তো চলো খাওয়া যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দোলতলা গঙ্গার ঘাটে আমরা এসে গেছি। আর মামামকে দেখো, দু হাতে দুটো কি লিকার চা, ঠান্ডার মধ্যে গরম গরম চা একদম জমে যাবে। বেশ ভালোই ঠান্ডা আছে গাইজ এখানে, খুব একটা বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। অন্য সময় এত ফাঁকা থাকে না, পুরো জমজমাটি ভিড় থাকে এখানে। বাট এখন ঠান্ডাটা না, হ্যাঁ ঠান্ডাটা রয়েছে না, প্রচুর ঠান্ডা রয়েছে, ওই জন্যে। কর্তামশাই ঠান্ডা কেমন? হ্যাঁ এমন একটা বেশি ঠান্ডা নেই, আমার তো খুব একটা লাগছে না। তো চলো একটু চা খাওয়া যাক আমাদের। দেখো আমরা এখন এসে গেছি উত্তরপাড়ার ভোজবাড়িতে। আমার এর আগের ব্লগেও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো যে এই ভোজবাড়িতে আমরা খেতে এসেছিলাম। তো আজকে আবার এসে গেছি রাতে ডিনারটা আমরা এখানে করতে, কারণ এখানের মানে খাবারটা না এতটাই টেস্ট আর কোয়ান্টিটিটাও অনেকটা দেয়, যার জন্যে মাম্মাম বললো যে চলো আজকে আমরা ভোজবাড়িতেই খেতে যাব। তো চলো কী কী অর্ডার দেওয়া যায় দেখো। তো গাইস দেখো আমাদের ডিনার টেবিলে খাবার এসে গেছে। তো এখানে হচ্ছে চিকেন হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এইটা দিয়ে আমরা আমাদের আজকে রাতে ডিনার শুরু করব। এই যে কর্তামশাই বেশ স্পুনগুলোকে মুছে দিচ্ছে টিস্যু পেপার দিয়ে। মাম্মা মোবাইল দেখায় ব্যস্ত রয়েছে। মাম্মা এখন কি ব্যাগ ব্যাগ করে যাচ্ছে নেবে বলে, কর্তামশাইকে বলছে। কি ব্যাগ কিনবি তুই? আগে চল খাওয়াটা শুরু কর, দাও না আমাকে সার্ভ করে। দেখে তো বেশ ভালোই লাগছে, খেলে পরে তারপরে বোঝা যাবে কতটা টেস্টি খেতে। বাট আমরা তো এর আগেও খেয়েছি এখানে, আমাদের খুবই ভালো লেগেছে এখানকার খাবারটা।
সেই জন্য সেকেন্ডবার আবার এসছি আমরা ডিনার করতে। হ্যাঁ, মামামও খাবে। একদম পুরো গরম গরম। তোমারটা নাও। আমার মম পাপাকে সার্ভ করে দিচ্ছে। এই যে মাঞ্চুরিয়ানটা দেখতে একদম পুরো চিলি চিকেনের মতনই লাগছে। মাঞ্চুরিয়ানটা তো গ্রেভিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। বেশি হয়ে গেছে গ্রেভিটা। তোকে দেবো? হ্যাঁ দাও। দেবে না কেন? হ্যাঁ না বলছি আর কি দেবো, মানে নুডলস দিয়ে না বেশ ভালো লাগে কিন্তু চিলি চিকেন, হ্যাঁ চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান খেতে। তো চলো দেখি 5 বাইট নিয়ে তোমাদেরকে বলি কেমন খেতে। ভালো লাগছে, দারুণ দারুণ হয়েছে। তুমি খেয়ে বলো, খুব ভালো হয়েছে খেতে। বললাম না, এটা আগে তো আমরা খেয়েছি, আমাদের খুব মানে ভালো লাগে। সুন্দর হয়েছে। খাওয়াটা সত্যি খুব ভালো এখানকার, কোয়ান্টিটিটাও অনেকটা দেয়। আর ভাবছি তোমার জন্মদিনেও তাহলে এখানেই পার্টিটা দেবো। ওয়াও, তাই? কত মাসে কি বলছো? আমার বার্থডেটা এখানে কবে বলছো সেলিব্রেট? সত্যি ভালো খাবার, খাওয়া দাওয়া হ্যাঁ নো ডাউট ভালো একদম। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। টিপটপ। একদম। চলো খাওয়া যাক চলো। এই যে মামাম খাচ্ছে, মামামকে একটু রেখে দিলাম। মামাম খাও, তুমি খেয়েও বলো কেমন লাগছে তোমার। আমরা তো কমেন্ট করে দিয়েছি, তুমি এবার কমেন্ট করো। ভালো না? ঠিক আছে, চলো তাহলে খাওয়া যাক আমাদের। দেখো আমাদের এবার এসে গেছে হচ্ছে ম্যাঙ্গো টুইস্ট। মামাম বললো খাবে একটুখানি মকটেল, মামামের জন্য অর্ডার দেওয়া হয়েছে। খা, একটু টেস্ট করে বল এটা কেমন খেতে। খেয়ে বল। টেস্ট করে বলি। একদম পুরো ম্যাঙ্গো ম্যাঙ্গো, পারফেক্ট, ভালো। ঠিক আছে। সো গাইস, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমাদের। আমরা বেরিয়ে গেছি, আর খাওয়া দাওয়া তোমাকে বললামই সত্যি খুব ভালো, একদম দারুণ খেতে। মানে খাবার সমস্ত কটা আইটেমই খুব ভালো একেবারে। এখন 10:30 বাজে রাত্রি, খুব ঠান্ডা লাগছে। কি হলো, কত মাসে দাঁড়িয়ে গেল কেন? মাফলারটা ঠিকঠাক করছে, খুলে গেছিল। হ্যাঁ সত্যি, মানে অ্যাকচুয়ালি গাড়িতে থাকলে দেখো হাওয়াটা তো লাগে না, স্কুটিতে বলো বাইকে বলো, মানে খোলা আকাশের নিচে যদি গাড়ি চালানো হয় ঠান্ডা তো লাগবেই একদম। তো চলো আজকে মানে রাত্রে মানে সন্ধ্যের পর থেকে আমাদের এটা ভালোই কাটলো, তাই তো? শুধু জমজমাটি খাওয়া দাওয়া হলো আমাদের। তো চলো এবার বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ হবো, একদম টানা ঘুম দেবো। আর কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, সানডে তো কালকে আমাদের একটা পিকনিক আছে, প্রোগ্রাম আছে। ওটা দেখতে হলে, জানতে গেলে আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।